আব্দুল্লাহ আল মামুন সাহেব আজকে অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন। তিনি প্রথমেই অনারেবল ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার আবেদন করলে অনারেবল ট্রাইব্যুনাল তার সাক্ষ্য দেওয়ার আবেদন মঞ্জুর করেন এবং তিনি একথাও বলেছেন আপনাদেরকে যে দোষ স্বীকারের পরে তিনি অনারেবল ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ সত্য প্রকাশের যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার অনুযায়ী সাক্ষ্য প্রদান করবেন। সেই অঙ্গীকার অনুযায়ী উনি সাক্ষ্য প্রদান শুরু করেছেন। সাক্ষ্য প্রদান শুরু করেছেন। সেই সাক্ষ্যের কিছু অংশ অর্থাৎ তার জবানবন্দির আংশিক এই অংশ রেকর্ড করা সম্ভব হয়েছে। বাকি অংশ লাঞ্চ বিরতির পর শুরু হবে। উনি ওনার বক্তব্যে ওনার ব্যক্তিগত জীবনের বিষয়টি তুলে ধরেছেন। উনি ছাত্র জীবনে কোনো রাজনৈতিক দলের সদস্য ছিল না এটা জানিয়েছেন, তবে তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ওনাকে আইজিপি পদে নিয়োগ দেওয়া হয় এটা জানিয়েছেন। ওনার মেয়াদ শেষ হওয়ার পর অর্থাৎ অবসর হওয়ার পরেও ওনাকে কেন নিয়োগ করা হলো এই বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগে পুলিশ বাহিনীতে ওনার পরবর্তী আইজিপি কে হবেন এই নিয়ে একটা গ্রুপিং লবিং সৃষ্টি হয়েছিল। বিশেষত এটা গোপালগঞ্জ কেন্দ্রিক যারা অফিসার ছিলেন তাদের মধ্যে পুলিশ বাহিনীতে এই গোপালগঞ্জ কেন্দ্রিক গ্রুপিং লবিং বন্ধ করার লক্ষ্যে, দমন করার লক্ষ্যে বা ধামাচাপা দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে ওনাকে প্রথমে 1.5 বছর এবং পরবর্তীতে আরো 1 বছর এক্সটেনশন দেওয়া হয়। এই এক্সটেনশন দেওয়ার পরে 5ই আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন।